এখানে দেখা যাচ্ছে না, তাহলে তো এখানকার লোক দেখতে পাবে না, না অসুবিধা হবে। আরে দাদা কেমন আছো? ভালো আছো? আমি ভাই বলছিলাম গো, হোলির দিন আসতে না আমাদের এখানে পাড়ার ছেলেপেলেগুলা তোমাকে তো গেরুয়া রং মাখিয়ে দিত। তোর বাপকে গিয়ে বল বাড়ি 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর। আয় আয়, হিম্মত আছে, হিম্মত আছে, তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। আরে পিসি আস্তে আস্তে তো সবার বাড়িতে রেড হচ্ছে, তোমার বাড়িতে যেন নাই হয় আবার। সবার বাড়িতে পিসি রেড হচ্ছে, তোমার বাড়িতে হচ্ছে না। নিশ্চয়ই তুমি কিছু মন্ত্র জানো, নিশ্চয়ই কোনো তুমি বীজ মন্ত্র জানো। সেই বীজ মন্ত্রটা কি পিসি? কি? চন্ড মন্ড ভূতপথে দেবী দুর্গা বীজ বিনাশিনী সর্বশার্থী রিকে দেবী জগধাত্রী নমস্তুতে নতেভ্য সর্বদা ভক্তান পরতে চণ্ডিকায় নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। পিসি তুমি অনেকদিন বক্তৃতা দিচ্ছ না বলেই ভুলভাল বকছো না। একটু কিছু বক্তৃতা দাও, একটু ভুলভাল বকো। আমি বেশি কথা বলবো না, কারণ আমার একটু কাশিটা বেড়েছে। কিছু বলবে না কেন? এই তো আমাদের এখানে আসলে বসন্ত উৎসবে 48 ঘন্টা থাকলে আবার কি হলো? কারণ ওই 48 ঘন্টা ওখানে থাকার ফলে ওই রঙের যে বিষাক্ত কালারটা ওটা আমার গলায় ঢুকেছে, ফলে আমার কাশিটা বেশি হচ্ছে। আমার এতটাই ঠান্ডা লেগেছে যে এখন আমি আপনাদের সাথে যখন বক্তব্য রাখছি তখন আমার 101 টেম্পারেচারও আছে। দিদি তোমার যখন 101 জ্বর, তাহলে আমি তোমাকে আর কিছু বলবো না। আমি দিদির কাছকে যাই, মানে আমাদের রচনা দি, উনি তো ময়দানে নেমেছেন, উনি কি করবেন দেখি। তারপরে প্রত্যেকটা সিট আমরা 21 জিতেছি, তারপরে তো প্রত্যেকটা সিট 21 জেতা হচ্ছে। লোকের নিজেই হেরে গেছে তো চুচুরো থেকে, লোকের তো নিজেই চুচুরো থেকে হেরে গেছে 21। কারখানা বন্ধ হয়ে আছে, যেটার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? দিদি ওটা কারখানার ধোঁয়া না, কেউ গুঠা জ্বালাচ্ছে, গুঠা, তার ধোঁয়া। দিদি যদি থাকে আরো অনেক হবে। হ্যাঁ আমরা তো জানি, পিসি যদি থাকে আরো অনেক গুঠা জ্বালানো হবে, মানে ধোঁয়া বাড়ানোর জন্য। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়ার মধ্যে আপনি হুগলিতে এসছেন কত কষ্ট করে, মানে কষ্ট আমি দেখতে পাচ্ছি না। হুগলি মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন। এইবারে রচনার দিকে ছেড়ে এবারে আমি কুম্ফু পান্ডার কাছকে যাই। উনি যখন বিজেপিতে ছিলেন তখন এইরকম বক্তব্য দিতেন। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিতা হচ্ছি আমরা মেয়েরা। কি বলে? তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দেখুন রোজ ধর্ষণ, রোজ খুন। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? যখন তৃণমূলে ঢুকেন তারপরে বক্তব্যগুলো দেখুন। এবার আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা, দেখো বোঝো অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় দুধ বিক্রি করতে, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? দিদি একটু ভোটে জিতার পর আপনি কি করবেন একটু দেখান, সমস্ত পাবলিক যে দেখবে অপেক্ষা করে বসে আছে। বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আজকে উপস্থিত হয়েছি, তার কারণ আজ আপনাদের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে এসেছি, আজ আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। দিদি এরকম করলে কেউ ভোট দেবে না, একটু অন্যরকম ইউনিক কিছু করো, তাহলে তো ভোট পাবে। আজকে একজন বিশেষ অতিথিকে পরিচয় করাতে এনেছি। তিনি থাকেন বর্ধমানে, তার নাম হচ্ছে ফকার। যখন তিনি বিজেপিতে ছিলেন তখন এরকম কথা বলতেন। এটা হচ্ছে কি বাংলার মা, তো বাংলার মা তো উনি কবে থেকে সেজে বসে আছেন 10 বছর ধরে, কিন্তু বাংলার ঘরে ঘরে মেয়েরা ধর্ষিত হচ্ছে কেন? এটা লজ্জা। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিত হচ্ছে আমরা মেয়েরা। প্রত্যেকটা জেলায় জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এমনকি খোদ কলকাতা শহরের বুকে রাত্রি 9টার পর আমরা মেয়েরা সেফ নই। যদি একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা মডেল পর্যন্ত বাড়ি ফিরতে যে হেস্টিংস এর কাছে ধর্ষিতার মতন প্রায় সামিল হয়েছিলেন, সিরতানি হয়েছিলেন। তাই কোন রাজ্যে বাস করছি? বঙ্গজননী বানালে শুধু হবে না, অন্তর থেকে বঙ্গজননী হতে হবে। যখন তিনি বিজেপিতে ছিলেন বাংলার মেয়েদের জন্য দরদ উদলে উঠতো, আর যখন টিএমসিতে তখন দেখুন, একটা ভালো একটা কথা আছে, আমি শাহরুখ খানের ডায়লগই বলি যে সিমরন চেক বাড়ি বাড়ি দেশ में ऐसी छोटी छोटी घटना होता है। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। যে ওরা কথা শোনে না বা কথা রাখে না, কিন্তু আমি একটা কথা মানি, বলা মানে ওরা এটাকে রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেলের মতো সেটাকে মানে। এমন ভাষা বলতে নেই যা ভবিষ্যতে তাকে ব্যঙ্গ করবে। কি বললেন পিসি? এমন ভাষা বলতে নেই যা ভবিষ্যতে
তাকে ব্যঙ্গ করব। এই কথাটা তুমি বললে? তোমার বাড়িতে তো সবাই জিয়ার মতো কোন কথা বলছে, তুমিও কিছু বলো দেবাংশুদা। 61 বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন, নাকি 5 বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষা লাভ করা একটা 28 বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবে? দ্রুত পৌঁছে ফটো তোলার জন্য কি ছুটে ছুটে যাবে নাকি? আমি কিছু খুঁজে পাচ্ছি না। দ্রুত যে কি করবে? ফটো তুলবে? ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা।